আপনারা কি চাষ করেন? বেগুন, হ্যাঁ, আলু। আচ্ছা, আলু দিয়ে বলি, বাপে বলেছে সকালবেলাতে 10টার দিকে তুই আলুটি নিয়ে আয়। যখন বাপ হাটে গেছে তখন ছিল 500 টাকা মন। ওই 11টার সময় তো 400 টাকা মন হয়ে গেছে। এখন সারাদিন বলছে তোর দাঁত ভেঙে দেবো, তোকে তোর পিটাবো, তোকে ডাকলাম 10টার সময়তে, তুই গেলি না কেন? তুই 11টায় আসছিল কেন? দেখ তো 100 টাকা কমে গেল মনে, তুই কি করলি? সারাদিন তার বাপ ছেলেকে গালাচ্ছে, একটুকু একবারও বলে না যাক বাটা যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে, একবারও বলে না। তার মানে অন্তরটা তার অল্পতে সন্তুষ্ট হয় না। অন্তর অল্পতে সন্তুষ্ট হয় যার, সে অন্তর হলো দামি সম্পদ। 3 এটা নিয়ে কথা এসেছিল, জাওজাতুন তুইনহু ইমরাতুন তুইনু জাওজাহা, ওই মহিলা যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে দিনের উপরে। হেডমাস্টার 3000 টাকা ছেলেটা ফর্ম ফিল আপের জন্য দিল, 1000 টাকা ডয়ারে রেখে অফিসে 2000 টাকা নিয়ে চলে গেল, একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেল। স্ত্রী একটু বললো না যে বুঝলাম না, আপনি তো টাকা নিয়ে যাননি, বড় মাছ মানে? শুনে রাখুন, আমি সাগাটা থানার গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, জিন্দেগিতে কোনোদিন অবৈধ পয়সা দিয়ে হাট বাজার করে আমাকে দেখাবেন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, লবণ ভাতে আমার জীবনে আমি খুশি থাকবো। আমি মোটা কাপড়ে খুশি, চিকন কাপড়ের আমার প্রয়োজন নেই। অল্প জীবন বাঁচতে এসেছি, কয়দিন পরে চলে যাবো, হারাম খেতে রাজি নই। আপনি মাছ আনলেন কিভাবে এটা আমাকে বুঝান, তারপরে কোনো কথা, আমি মাছই রান্না করবো না। তাহলে ওর তার স্বামীকে কি করে? সহযোগিতা করে। সম্পূর্ণ সবচেয়ে দামি সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1 আমানতের রক্ষা, সিরিয়াল ভুলে গেছেন মনে হয়, এই যে আবার ফিরে আসলাম এখানে। 2 আমি এটা বুঝতে পারছি যে আমি এখন আছি কোথায়, বুঝতে পারেননি, এইখান থেকে গেছিলাম, আমানত, হেডমাস্টার থেকে গেছি। কোথা থেকে গেছি? হেডমাস্টার থেকে। আমানত রক্ষা যার আছে সবকিছু তার আছে, জান্নাত তার আছে। 2 সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার সবকিছু তার। 3 হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার সবকিছু তার। বিচারের মাঠে যখন নেকির পাল্লার পাপের পাল্লায় পাপ আর নেকি ওজন হবে, তখন আপনার নেকি যেগুলো নেকির পাল্লাতে দেওয়া হবে, সেটা সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা ভালো আচরণ। ভালো আচরণ কি আব্দুর রাজাক সাহেব? ভালো কথা, কাউকে গালি না দেওয়া, নরম করে বলা, ঠান্ডা হওয়া। বৃদ্ধ মানুষ আসলে বসেন বসেন বসেন, বাবুজি আপনি বসেন, আপনি এখানে কেন এসেছেন, কি প্রয়োজন আপনার একটু বলেন। মানুষের সুবিধায় দাঁড়ানো, তার নাম কি? ভালো আচরণ। ভালো আচরণ যার, নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি তার। 4 বৈধ রুজি যার, সবকিছু তার। রুজি বৈধ নয় যার, তার কোনো কিছু নেই, সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেওয়া। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1 আমানতের রক্ষা, 2 ভালো আচরণ, 3 সত্য কথা, 4 বৈধ রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এরকম তর্ক যদি কেউ ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব, আমার এটা জিম্মেদারি। 2 ওমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দেব। জীবনে মিথ্যার আশ্রয় নেবেন না। 3 ওমান হাসানা খলকাহু, কেউ যদি তার চরিত্রকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। জিম্মেদার তিনি। 3টে জান্নাতের 3 জায়গা, একটা জান্নাত, একটা মাঝামাঝিতে, একটা জান্নাতুল ফেরদাউস। 1 তর্ক ছেড়ে দিতে হবে, দরকার নেই। 2 মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, দরকার নেই, জান্নাত আমাকে আল্লাহ নবী নিয়ে দিবেন। 3 ভুলে গেলেন মনে হয়, ভালো আচরণ, উত্তম আচরণ। 1 এই ছেলে
মনে রাখবেন, মনে থাকবে না। এক, তর্ক করবেন না কোনোদিন কারোর সাথে। তাহলে আল্লাহ নবী আপনাকে একটা জান্নাতে কিনে দিবেন, ঘর নিয়ে দিবেন। দুই, মিথ্যে কথা বলবেন না। তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের মাঝামাঝিতে আল্লাহ নবী একটা কি করে নেবেন, একটা ঘর নিয়ে দিবেন। তিন, উত্তম আচরণ, ভালো আচরণ, জান্নাতুল ফেরদৌস নিয়ে দিবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে আরো জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে মনে রাখবেন, আলোচনার শেষের দিকে কাছাকাছি এসে জরুরি একটা কথাকে উল্লেখ করে বুখারী মুসলিমের একটি লম্বা হাদিসের আংশিক কথা বলে আপনাকে জানাচ্ছি যে আপনারা যেমন ভাবে আজকে উপস্থিত হয়েছেন ভালোবাসা দেখিয়ে, তেমন ভাবে এই প্রতিষ্ঠান যেটা সেটাকে মূল্যায়ন করবেন, তেমন ভাবে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। 22-23 ডিসেম্বর জামিয়া সালাফিয়াতে দেশের বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ যারা, তারা সেখানে বক্তব্য দিবেন বিষয় ভিত্তিক। সেখানে দেখতে যাবেন, একটু শুনতে যাবেন। সাধারণ যারা রাস্তাঘাটে বক্তব্য দিচ্ছে, এরা জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার সুযোগ রাখে না। দেশ বিদেশের যারা সর্বোচ্চ বিদ্বান, তারা সেখানে উপস্থিত থাকবেন 22-23 ডিসেম্বর। সেখানে বিষয় ভিত্তিক কথা শুনবেন। আজকের জন্য এই বিষয়ের উপরে জরুরি কথা, এই বিষয়ের উপরে জরুরি কথা অনুবাদ না করে খালি বলে যায়। এদিকে দেখেন তো, আল্লাহর নবী বলছেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, দুইজন লোক এসে আমার 2 হাত ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। এই বাঁকা লাঠি মুখের ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার ডান দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে লাগিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে ডান দিক ঠিক হয়ে গেছে। আমি বললাম, এ কি দৃশ্য? তারা বললেন, সামনের দিকে চলেন। আমি কিছু বললাম না, চললাম। দেখে একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে পাথর, মাথার উপরে মারছে। মাথা ভেঙে একবার চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা দূরে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে। আমি বললাম, এই কি দৃশ্য? তারা দুজন বললেন, এখন কথা নয়, পরে চলেন। চলতে থাকলাম, দেখলাম একটা গর্ত, পুরুষ নারী উলঙ্গ অবস্থায় তার ভিতরে আগুনে জ্বলছে, ধাঁধা 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 করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে। আমি বললাম, একই কথা? তারা দুইজন বললেন, চলেন, কথা করে হবে, কথা পরে হবে। আমি আর কিছু বললাম না, চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত, পানি নেই। একটা লোক মাঝামাঝিতে আছে, পাশে একটা লোক তার মুখের উপরে পাথর মেরে তাকে মাঝামাঝিতে করছে, যত ওঠার চেষ্টা করে। তারপরে দেখলাম একটা বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, দেখলাম তার সামনে অনেকগুলি বাচ্চা ছেলে। দেখলাম পাশে একটা লোক, তার হাতে একটা বাঁকা লাঠি আছে, আগুনকে উত্তেজিত করছে। তারা দুজন আমাকে ঘরের গাছের উপরে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো। খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর, জীবনে এত সুন্দর ঘর দেখিনি। দেখি ঘরের মধ্যে যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ মানুষ আছে, পুরুষ নারী আছে। আমাকে দুইজনে বের করে নিল, আরো উপরে নিয়ে গেল। আরো উপরে নিয়ে গিয়ে দেখা গেল যে আর একটা সুন্দর ঘর, দেখি সেখানে যুবক মানুষ আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম, এই শোনো, রাতে যা দেখলাম এগুলি আমাকে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সব আপনাকে বলে দেবো, শোনেন। এক, ওই যে মুখের ডান দিক দিয়ে লোহার লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছিল, সে মিথ্যুক। বিচারের দিন পর্যন্ত মিথ্যুক লোকের এই আচরণ করা হবে। খুব সাবধান, জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন না, দরকার নেই এভাবে বেঁচে থাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টে জিনিস আছে যার জান্নাত আছে তার। 1, সত্য কথা। 2, গোপনে আল্লাহকে ভয় করা। 3, মধ্যম পন্থায় খরচ করা। বাজারে গেলে বেগুন নিবেন কিনা স্ত্রীকে বলে যান। নিজেই যদি আবার 2 কেজি বেগুন নিয়ে চলে আসেন, তাহলে আগে থেকে 1 কেজি ছিল, বেগুন পচে যাবে। মধ্যম পন্থায় খরচ করবেন, জান্নাত পেয়ে যাবেন, দুনিয়াতে সুবিধা ভোগ করবেন। বলেন তো, 1, সত্য কথা। 2, গোপনে আল্লাহকে ভয় করা। 3, মধ্যম পন্থায় খরচ করা। কোনো সময় বেশি খরচ করবেন না টাকা আছে বলে। টাকা থাক, একদিনে অনেক কিছু করলে টাকা শেষ হয়ে যাবে, পরের দিন আর থাকবে না। খুব সাবধান খরচের ব্যাপারে।
স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন। স্ত্রী আপনার খারাপ, টাকা পয়সা দিয়ে দেয় তার বাপ মাকে, এটা আমি বুঝলাম। তারপর আপনি খুব সতর্ক হয়ে দুইজনের সাথে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন। তিনটে জিনিস আছে যার, দুনিয়া আছে তার, জান্নাত আছে তার। এক, সত্য কথা। দুই, গোপনে আল্লাহকে ভয় করা। তিন, মধ্যম পন্থায় খরচ করা। এটা জরুরি। সাগাটা থানার জন্য আরো জরুরি। কেন? আব্দুর রাজাক সাহেব আপনার কাছের মানুষ, এই জন্য। এদেরকে তো অত বড় বড় ব্যবসা দোকানপাটের তো আর গাজীপুরের নয় যে 1 শতক জমি বিক্রি করলে কোটি টাকা। এ কি গাজীপুর? এটা কি? এটা তো গাজীপুর নয়, এটা তো সাগাটা। জমির দাম তো আর 1 শতকের দাম কোটি টাকা নয়, 50 লক্ষ নয়। গাজীপুর হলে না হয় হতো যে হঠাৎ করে দেখি জমির দাম এরকম হয়ে গেছে, তখন একদিনই বড় লোক হয়ে গেছে। এই হিসাবে খুব সাবধানে খরচ করতে হবে। তিনটা এখন মনে থাকবে কিনা, কতবার যে বললাম, মনে থাকা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে অনুরোধ জানাচ্ছি, তাড়াতাড়ি হাদিসটা শেষ করি। তারপরে আমাদের যে মাধ্যম বই পুস্তকটা আছে, ওই যে লোকটা চিঠে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতো না, কোরআন তেলাওয়াত করতো না। এই জন্য যারা আপনারা কোরআন মাজিদ পড়তে জানেন তারা পড়বেন, অবশ্যই জরুরি। আর যদি পড়তে না পারেন তাহলে শিখবেন, অবশ্যই জরুরি। এরপরে যে আপনি দেখলেন গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আগুনের ভিতরে জমা ধরে আছে, আবার নিচে যাচ্ছে, ওরা হচ্ছে বেভিচারী। আর ওই যে দেখলেন ওই যে রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত। ওই লোকটা ভিতরে পড়ে আছে মধ্যে, আর পাশ থেকে লোকটা তার মুখের উপরে পাথর মারছে, যত উঠার চেষ্টা করে। ও হচ্ছে সুদখোর। রক্তের নদীতে পড়ে আছে ও কে? ও হলে সুদখোর। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টা ভাগ আছে। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সব লেনদেন যা আছে সুদের সাথে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে। কিস্তি বন্ধ করে দিতে হবে। জীবনে নামে কান ধরে না করে দিতে হবে, কিস্তি নেই। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সেটাই সবচেয়ে ভালো। চকলেট বিক্রি করে খাবো, সেটাই সবচেয়ে ভালো। তারপরে যা আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন ওটা জনগণের ছোট ছোট বাচ্চা। ওই যে একটা লোক দেখলেন যে আগুনকে উত্তেজিত করছে লোহার লাঠি দিয়ে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। প্রথম ঘরে যে ঢুকলেন এটা হলো সাধারণ মুসলমানের জান্নাত। এখন যে বের হলেন এটা হলো শহীদদের ঘর। আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। আপনি মাথাকে একটু উপর দিকে করেন তো। করলাম। কি দেখলেন? সুন্দর টকটকে ঝকঝকে ঘর দেখলাম। আরে এটাই তো আপনার ঘর। তো আমি বললাম দানিয়াত খোলো মানজালি, তাহলে তোমরা দুজন ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা দুজন বলছেন না 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 না, আপনার বয়স বাকি আছে। এই যে ইস্তাকমাল তাহু আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, অত্র লম্বা হাদিসের সারমর্ম কথার প্রথমটা হলো এই যে মিথ্যা কথা বলবে তার মুখকে এইভাবে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, যতদিন কবরে থাকবে, যতদিন বিচার ফয়সালা না হবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টি থাকলো নসিহত। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। আড্ডা পিটা চিরদিনের জন্য বন্ধ। চিরদিনের জন্য আড্ডা পিটা বন্ধ। আর তোমার মায়ের জন্য 4টা, বলো তো কি? 1, ভুলে গেছে, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। মুখস্থ আছে জাযাকুমুল্লাহ খায়ের। আর ভিতরের অনেকগুলো কথা আছে, বেশি যদি মনে না থাকে তাহলে 3টা ফিরিয়ে ধরি। 1, আল্লাহ নবী বলছেন তর্ক করিও না, আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব, মনে থাকবে না? 2, মিথ্যা কথা বলো না, জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, চাল চলন ভালো করো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে তিনি বললেন 3টে জিনিস থাকলে জান্নাত পাওয়া যাবে। 1, সত্য কথা। 2, আল্লাহকে গোপনে ভয় করা।
তার মানে আর মোবাইলে তুমি কোনোদিন ল্যাংটা মেয়ে দেখবা না, চিরদিনের জন্য তোমার মোবাইল বন্ধ। ছোট মোবাইল ব্যবহার করবে, ছোট মোবাইল তো এখানে নাই, ছোট মোবাইল ব্যবহার করবে। মোবাইলের আর একটা নাম হলো জেনা, মোবাইলের আর একটা নাম হলো জাদু। জেনা কি করে আব্দুর রাজাক সাহেব? আইনে না তাদের জেনা হওয়া নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ও লোজনার জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওলের জেনা হাল বাদশা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব ততমান তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানের নৃত্য, জিবার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম সাবধান, মোবাইল ব্যবহার করো না। তারপরে তিনটে জিনিস থাকলো, তার একটা হলো কেউ যদি রাতে সূরা মুলক পড়ে, রাতে বিছানে শোয়ার সময়, তাহলে তার কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এই পর্যন্ত কথা বলে এই প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা যার যতটুকু সম্ভব দান করে, বিশেষভাবে বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, তাওজিহুল কোরআন তাফসির, আর আমার সলাতের উপরে বই, আর আজ যেসব কথা বলছিলাম এগুলো উপদেশ বইয়ে আছে। সাথে সাথে যেটা ভুলে যাবেন না, সেটা হলো মাসিকা লিতে সম্পত্রিকা। কেউ মাসিকা লিতে সম্পত্রিকা ভুলে যাবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়। আমার দিনী ভাই বোনকে সবাইকেই, যারা আমার দিনী বোন তাদেরকে বলছি, আপনারা বই নেবেন। আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয় মর্যাদা চাই। আদর্শ পরিবার, আদর্শ নারী, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সাথে সাথে সলাতের বই, দোয়ার বই যাতে আছে 24টা স্থান কোথা কোথায় হাত তুলে দোয়া করতে হবে, যাতে আছে 32টা সহিহ হাদিস হাত তুলে দোয়া করা। কোথায় বইগুলি আছে এখন? আমার হাতের ডান দিকে আছে, কেউ ছেড়ে যাবেন না। অন্তত মাসিকা লিতে সম্পত্রিকা 30 টাকা যেন আপনার কাছে বড় না হয়। আমার মনে বড় সাধ, এই মাসিকা লিতে সম্পত্রিকা দিই মানুষের আকীদা আদর্শ পরিবর্তন করবো ইনশাআল্লাহ। সারা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিকা লিতে সম্পত্রিকা পড়া উচিত। কয়েকটা জিজ্ঞাসা, আমি আপনাদের জিজ্ঞাসার উত্তরগুলো দিই, পত্রিকাগুলি সংগ্রহ করুন। শায়েখ, ভিক্ষা বা কালেকশন করে মাহফিল করা যাবে কিনা? না করাই ভালো, করতে হবে না। আপোষে টাকা পয়সা উঠিয়ে মাহফিল করতে হবে। শায়েখ, কেউ যদি ব্যাংক থেকে পাওয়া মুনাফার টাকা মাদ্রাসা মসজিদে দান করে, সেটা কি নেওয়া যাবে? জেনে শুনে সুদ নিবেন না, জানেন না তলিয়ে দেখবেন না, নিয়ে নেন, কাজে লাগান, তার নেকি হবে না, আপনার নেকি হবে। মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ তথা পড়তে পারবে কি? এই একটা জিজ্ঞাসা করা হয়েছিল কবে মনে হয়। জি, মনে রাখবেন একটা কথা, যারা মিডিয়ায় কাজ করছেন তাদেরকে বলে রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজ সফরে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তাহলে কি তুমি ঋতুবতী? তখন আয়েশা বললেন, জি হ্যাঁ। আল্লাহর নবী বললেন, তওয়াফ ব্যতীত হাজিরা যা করে তাই করো। তা হাজিরা কোরআন তেলাওয়াত করে না? তওয়াফ ব্যতীত হাজিরা যা করে তাই করো। ইসনাই মা ইসলাউল হাজ্জ, হাজিরা যা করে তাই করো, শুধু তওয়াফ করো না। 1 2, যখন আল্লাহর নবী বললেন যে মহিলারা জাহান্নামে যাবে, তো দুইটা কারণ, একটা তাদের বুদ্ধি কম, একটা তাদের দিন কম। তো মহিলারা জানতে চাইলো যে দিন কিভাবে কম, তখন আল্লাহ রাসূল বললেন, আলাইসা ইজা হাজাত লাম তুসাম লাম তুসাল্লি, যখন ঋতুবতী হয় তখন কি তারা সালাত আদায় করে? তখন কি তারা সিয়াম পালন করে? না। এটাই তো হচ্ছে তাদের দিন ধর্ম কম। বুখারী মুসলিম, তাতে শুধু বললেন নামাজের কথা, আর তাতে শুধু বললেন রোজার কথা। ঋতু অবস্থায় সিয়াম থাকতে পাবে না, ঋতু অবস্থায় সালাত আদায় করতে পাবে না।
ঋতু অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সালাত ব্যতীত তওয়াফ ব্যতীত সবকিছু করো, অতএব তারা কোরআন তেলাওয়াত করবে, এ কথাই ঠিক। সিগারেট খাওয়া নাকি মাকরুহ, তাহলে কি সিগারেট খাইলে নামাজ কবুল হবে? মাকরুহ মানে তো খারাপ, মাকরুহ মানে হারাম, ও তো হারাম খাদ্য, ইবাদত কবুল হবে না। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার দুরুদে ইব্রাহিম, আল্লাহু আকবার বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ বলে মাটি দিবে, মিনা খালাকনাকুম বাতিল, বিদআত। শেখ আপনি এক বক্তব্যে বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকায় তৈরি। হ্যাঁ তো ঠিকই বলেছি তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা কাবা ঘর তৈরি করেছেন, তারা কি মুসলমান ছিল? তারা ছিল পৌত্তলিক মূর্তি পূজক। কাবা ঘরে 360টা মূর্তি ছিল, তাহলে অমুসলিমেরাই কাবা ঘর তৈরি করেছে, এ কথাই ঠিক। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে, হিন্দুর টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে। কচ্ছপ, কুচে মাছ, কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবে। যে ব্যক্তি পীরের মুরিদ এবং নেশাদার দ্রব্য পান করে, তার পিছনে সালাত হবে কি? আপনার হবে, তার হবে না। আপনার সালাত হবে, তার হবে না। বাংলা অনুবাদ সহ কোন কোরআন শরীফটা ভালো? দেখেন কোনটা ভালো। ছেলে নামাজ না পড়লে তার রোজগারের টাকা খাওয়া যাবে কি না? রোজগারের টাকা খাওয়া যাবে, তবে নামাজ তাকে পড়তে হবে বাধ্য। যদি আপনার ছেলে হয়, আপনি মা বাপ তাকে পিটাবেন, পিটিয়ে পড়াতে হবে। মেয়ে নামাজ না পড়লে তার হাতের খাওয়া যাবে? যাবে। মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আপনি মা কেমন মা, কি বলেন আপনি? শেখ আমাদের গ্রাম মহল্লা কবর জিয়ারত বা কবর পাকা করা কি ঠিক? কবর পাকা করা হারাম, ভেঙে দিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে যত কবর আছে পাকা করা সব ভেঙে দিতে হবে, গুঁড়ে দিতে হবে একবারে। হারাম, আল্লাহ নবী নিষেধ করেছে। শেখ আমি যখন সালাত আদায় করি তখন শুধু দুনিয়াবি কথা মনে পড়ে। পড়ুক, খালি তুমি বলবা নাউজুবিল্লাহ মিন জালিক, আর বাম দিকে একটু থুথু দিবেন, থু থু, নাউজুবিল্লাহ মিন জালিক, তারপর কমে যাবে। আমার বিবাহ হয়েছে দীর্ঘ 10 বছর আগে, কিন্তু বিবাহ করেছি একা। আমার পিতাও জানেন না তোমার বিবাহ হয়নি। সেদিন থেকে যা হচ্ছে তা জেনা, যত সন্তান হয়েছে তা অবৈধ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। অবৈধ, সাথে সাথে তোমাকে এখন আবার বিবাহ পড়াতে হবে তোমার বাপকে দিয়ে। তোমার বাপ যদি না থাকে তাহলে তোমার চাচা, তোমার চাচা যদি না থাকলে তাহলে তোমার নিজ ভাই, নিজ ভাইকে দিয়ে দুজন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতে হবে। তাছাড়া তোমার সন্তানাদি সব হারাম হবে আর ফলাফল জাহান্নাম হবে। শেখ আমি দলবদ্ধভাবে মোনাজাত করি না, বিদায় অনেকে আমাকে ইহুদির দালাল বলে। আচ্ছা, তোমাকে যে ইহুদির দালাল বলছে, তো তুমি যদি ইহুদির দালাল না হও তাহলে সেই যে ইহুদির দালাল, এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, ওর মাথায় গোবর আছে যে বলে তোমাকে, ও শয়তান, ওই হলো শয়তান। ও বুঝে ওর মাথায় গোবর আছে, ও কি করে বলতে পারে আর একজনকে দালাল? তুমি জানো হাদিস বুখারী মুসলিম, কেউ যদি কাউকে বলে যে ইহুদিদের দালাল কিন্তু আসলে দালাল নয়, তাহলে যে বলেছে সেই দালাল। এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোথাকার? বুখারী মুসলিম। হস্তমৈথুন করা যাবে কি? হারাম, জেনা। খুব সাবধান, এটা হলো গোপন পাপ।
আমার উম্মতের উপরে আমি গোপন পাপের ভয় করি। আল্লাহ নবী বললেন সেটা হলো এইটা, সেটাই হলো গোপনে ল্যাংটামি মোবাইলে দেখা। খুব সাবধান, খুব নিকট আত্মীয় কিন্তু হারাম উপার্জন তাদের বাড়িতে গেলে না খেয়ে আসলে চেষ্টা করবেন না খাওয়ার। হারাম উপার্জন করে যা তার বাড়িতে খেতে হবে। মানে একজন বলছে যখন ওই জামায়াতে সালাত আদায় করে, যখন জামাত শেষ হয়ে যায়, মানে বাকিরা যারা সালাত আদায় করে, একজন বলছে যে তাদের যতক্ষণ চলবে অতক্ষণ নাকি ওনাদের সাথে পরপর এরকম সালাত আদায় করা যাবে। বলবো। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামের আমরা কিছু যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করি, এক নবীর সুন্নত দাড়ি রাখতে চাই, কিন্তু গ্রামের কিছু লোক দাড়ি রাখার কারণে 28 জনের নামের তালিকা থানায় জমা দিয়েছে। এখন আমাদের করণীয় কি? দেখ না, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার পথ সহজ করে দেবে। কত থানায় নাম জমা দেওয়া হলো? ওস্তাজি, ভুল তেলাওয়াত করলে তার পিছনে সালাত হবে? হবে। জিন ছাড়ানোর জন্য বাড়ির চারপাশে লোহা পুঁতে দেওয়া যাবে? যাবে না, কাবিরা গুনাহ। যে ঘরে ভয় পাচ্ছে ওই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে প্রায় দিনই জোরে, রাতে এশার সালাতের পরে, তাহলে জিন চলে যাবে। সুদযুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, SKS ব্যাংক, এই চাকরি করা যাবে কি? জি না, এগুলো সত্য, জানেন কাবিরা গুনাহ, ওই রুজি হারাম। বর্তমান সমাজে বহুল প্রচলিত জমি বন্ধক প্রথা, জমি বন্ধক না যায় হারাম। সুদ, জমি লিজ যায়, লিজ খেয়ে শেষ। লিজ বুঝেন না? যাকে চাপানগঞ্জের ভাষাতে বলে ঠিক আছে, খাই খালাসি, খেয়ে শেষ। সাহেব, সহশিক্ষা ইসলামের কতটুকু জায়েজ? একটুকু জায়েজ নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে জল দাবি রেখে আমার দিনী ভাই বোন যারা দূর দূরান্ত থেকে এসেছে ভালোবাসার খাতিরে তুমি তাদের কবুল করো। আমি আপনাদের ভালোবাসাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আল্লাহ যেন আপনাদেরকে যা যা খায়ের দান করেন, ভালোবাসাটা যেন কিয়ামতের মাঠে আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহ তুমি এটা কবুল করো। আমার দিনী ভাই বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় সহ হালাল রুজি উপার্জন করার সুযোগ তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।